আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি মনে মনে ভাবছেন যে আমি একটা ঘড়ি কিনবো? একটু পর আপনি যখনই ফেসবুকে গেলেন, তখন দেখলেন যে ঘড়ির কিছু অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফেসবুক ফিডে এসে গেছে অলরেডি। হ্যাঁ, হয়তোবা আপনার সাথেও এমনটা হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মোবাইল কি আপনার মাইন্ডেও পড়তে পারে? মোবাইল আপনার ব্রেনের উপর কব্জা করে বসে নিত? সত্যি কি আপনি মোবাইল চালান, নাকি মোবাইল আপনাকে? মনে আছে একসময় সকালবেলা উঠে কোরআন শিখতে যাওয়া, বিকেলবেলা বন্ধুদের সাথে খেলা, রাতের বেলা ফ্যামিলির সাথে গল্প করা। তবে কই সেগুলো? কে কেড়ে নিল? বন্ধুদের সাথে আড্ডা কি আগের মতো জমে, নাকি সব এখন মেসেঞ্জারে হয়ে গেল? যদিও একসাথে আড্ডা দিতে বসা হয়, তবুও সবার হাতে ফোন। বিকেলের ক্রিকেটকেও মোবাইল কেন রিপ্লেস করে দিয়েছে? মাঠের ফুটবলকে রিপ্লেস করে দিয়েছে মোবাইল গেমস। তবুও কি আপনি বলবেন যে আপনি মোবাইল চালাচ্ছেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে মোবাইল কিভাবে আপনার ক্ষতি করছে, আপনি কি বলবেন? বেশিরভাগ মানুষই বলবেন যে মোবাইল আমাদের চোখের ক্ষতি করছে, আমাদের মূল্যবান সময় নষ্ট করছে। কিন্তু শুধু এতটুকুই? আমি যদি বলি মোবাইল আপনার অধঃপতনের মূল কারণ, তাহলে বিশ্বাস করবেন? আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি কাউকে কিছু বলতে চাইলেন, কিন্তু হঠাৎই সেটা ভুলে গেলেন? এখন আমি যদি বলি এর জন্য আপনার মোবাইল দায়ী। বিজ্ঞানীদের মতে আমাদের ব্রেন দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে শর্ট টার্ম মেমোরি, আর একটি লং টার্ম মেমোরি। Took PET scans of the subjects. Look at what they found. The image on the left shows what happened when the cell phone was turned on. The most active areas are in red. Notice the upper right part of the brain. That's the area closest to the antenna. Compare that with this image on the right of the same subject when they had their cell phones turned off. কোনো কিছু যখন আমরা বারবার করতে থাকি, তখন সেটি আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে আস্তে আস্তে লং টার্ম মেমোরিতে মুভ অন করে। কিন্তু আপনি যদি সারাদিন এই রিলসেই আপনার ব্রেনকে ব্যস্ত রাখেন, তাহলে ব্রেন ক্লান্ত হয়ে তো যাবেই। তাহলে কিভাবে আপনার ব্রেন আপনার প্রয়োজনীয় বিষয়গুলি মনে রাখবে? ব্রেনের এই ক্লান্ত হয়ে যাওয়াই কিন্তু আপনার বারবার ঘুম চলে আসার কারণ। ব্রেনের এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আপনি কোনো কাজে ফোকাস করতে পারেন না। এটি শুধু আপনার ব্রেনকে ক্লান্ত করে না, রীতিমতো কন্ট্রোলও করে। ধরেন আপনি ভাবলেন যে আপনি সন্ধ্যা 7টায় পড়তে বসবেন, 6:50 আপনি আপনার মোবাইল নিলেন আর ভাবলেন যে 10 মিনিট ফোন চালিয়ে 7টায় পড়তে বসবো। কিন্তু যখন 7টা বাজলো, তখন আর আপনার ফোন ছাড়তে মন চাচ্ছে না। তখন ভাবলেন যে আর 10 মিনিট দেখি। এভাবে 7টা গড়িয়ে 7টা 10, আবার 10 গড়িয়ে 20। এভাবে মোবাইল কন্ট্রোল করছে আপনাকে। এখন বলুন, আপনি মোবাইল চালাচ্ছেন, নাকি মোবাইল আপনাকে? তবে হ্যাঁ, মনে রাখবেন, আপনি সৃষ্টির সেরা জীব, চাইলে সব পারেন। মোবাইলের মতো একটি খেলনার কাছে আপনি খেলনা হিসেবে পরিচয় দিবেন না। মোবাইল চালান, পাশাপাশি এটাও খেয়াল রাখেন যে মোবাইল আপনাকে চালাচ্ছে না তো। ধন্যবাদ।